আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের কষ্টকে লাঘব করিয়ে দেওয়ার একটি পর্যায়ে নিয়ে এসেছেন। এবং আপনারা দেখেছেন, আমরা দীর্ঘদিন পরে খুব ভালো একটি মার্কেট আজকে দেখতে পেলাম, যথেষ্ট একটি ভালো মার্কেট। যেটি আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আপনারা নিরাশ হবেন না। মার্কেট কিন্তু একটি নির্দিষ্ট লেভেল চলে এসেছে, এখান থেকে মার্কেট আর পড়ার কোনো স্কোপ নাই। আমরা দিনের শেষে আমরা দেখতে পেলাম মার্কেট খুবই ভালো একটি অবস্থানে রেখে দিন শেষ করেছে। একদম খাড়া একটি নাই ফলের পরে মার্কেট এখান থেকে বেরিয়ে চলে গেছে। আমি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি চার্ট আপনাদের সামনে ওপেন করে রেখেছি। এই অ্যানালাইসিসটা আমি গত বুধবারে আমি আপনাদেরকে দিয়েছিলাম এবং সেখানে আমি আমার অ্যানালাইসিসের যে হেডলাইনটা আমি দিয়েছিলাম, শেয়ার মার্কেটের আকস্মিক পরিবর্তন ঘটার সম্ভাবনা অতি সন্নিকটে। আপনারা হয়তো অনেকেই দেখে হাস্যকর মনে করেছেন, কিন্তু আমি দেখতে পেয়েছি মার্কেটের যে পর্যায়ে এসেছে এবং প্রত্যেকটি শেয়ার প্রত্যেকটি সেক্টরের যে অবস্থান দাঁড়িয়ে আছে, এখান থেকে মার্কেটের নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেজন্য আমি আশাবাদী ছিলাম এবং আমি এখনও আশাবাদী যে মার্কেট আমাদের এখান থেকে সামনে যাবে। পিছিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, যদি বড় আকারের কোনো মহামারী আমাদের পড়ে নেমে না আসে। তবে যেখানে মার্কেট চলে এসেছে, এখান থেকে যদি আরও নিচে যায়, তাহলে আমাদের এই শেয়ার মার্কেট ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। যাই হোক, আমরা যে কোনো ওয়েতে চাই মার্কেট আমাদের পজিটিভ হোক। আমরা সাধারণ বিনিয়োগকারী, আমাদের সমস্ত সর্বস্ব আমরা হারিয়ে নিঃস্ব হয়ে বসে আছি। তাই আমরা সবাই আশাবাদী যে মার্কেট এখান থেকে আমাদের যেভাবে হোক, যে কোনো ওয়েতে মার্কেট সামনের দিকে যাক। আমরা টেকনিক্যালি আমি আপনাদের সাথে সব সময় আছি, দুঃখের সময় সুখের সময় আমি দুঃখের সময়টাই বেশি থাকি, কারণ আপনারা যাতে নিরাশ না হন, মার্কেটের প্রতি আস্থা না হারান এবং মার্কেটে আপনারা ধৈর্য ধারণ করে থাকেন, আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারা অনুযায়ী আজকেও আপনাদের সামনে মার্কেটের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি কী, এই বিষয় নিয়ে আপনাদের ধারণা দিয়ে ভিডিওটি শেষ করব। তো চলুন আমরা সেই আলোচনায় যাই। আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি আপনাদের ভালোবাসার চ্যানেল। আপনার ভালোবাসা এবং আপনার উৎসাহ অনুপ্রেরণা পেলে এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে এবং আমার কাজের আগ্রহটা আরও বৃদ্ধি পাবে। আমি ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের দিতে পারবো, ভালো ভালো আইটেমের অ্যানালাইসিস আমি দিতে পারবো আপনাদের সামনে। যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। চলুন আমরা দেখে আসি। আলোচনার শুরুতে আমি গতদিনের যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম, সেই অ্যানালাইসিসের কী কী বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম এবং কী কী বিষয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। এক নম্বরে আমি বলেছিলাম যে 1 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখেছিলাম ডিসেন্টিং ট্রায়াঙ্গেল, বুলিশ ডিসেন্টিং ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে। এটি অত্যন্ত একটি পজিটিভ একটি সিগন্যাল বহন করে। আমি আপনাদের গত অ্যানালাইসিসে এই জায়গাটি দেখেছিলাম। নেক্সট আমি বলেছিলাম যে বারবার বেবি ক্যান্ডেল সাপোর্ট লেভেলের কাছে, এই যে জায়গাটি, এই দেখেন বারবার দুটি বেবি ক্যান্ডেল, অর্থাৎ 2 দিন পর বেবি ক্যান্ডেল হয়েছে এবং সাপোর্ট লেভেলের কাছে এসে, সাপোর্টের কাছে এসে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, একটি ডিমান্ড জোন। এই জোনটার আমরা দেখেছি গত বেশ কিছুদিন আগে এইখানে আমাদের মার্কেট সাপোর্ট ক্রিয়েট করেছিল, সেটি হয়েছিল এই। তাই আমি বলেছিলাম যে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লেভেলের কাছে এসে মার্কেট বারবার বেবি ক্যান্ডেল করছে, তার মানে কি এখানে একটি রিভার্সালের একটি পরিকল্পনা তারা করছে। মার্কেট এইখান থেকে একটা ভালো সিগন্যাল আমাদের বহন করবে, সেই দিক নির্দেশনা আমাদের দিচ্ছে। নেক্সট স্ট্রংলি একটি সাপোর্ট লেভেলের কাছে এসে মার্কেট দাঁড়িয়ে গেছে। সো এখান থেকে মার্কেটের পিছিয়ে আসার আর কোনো জায়গা নেই, এখান থেকে মার্কেট সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট বলেছিলাম আরএসআই আমাদের 16তে নেমে গেছে। আরএসআই আমাদের অত্যন্ত যখন একটি জায়গায় নেমে চলে আসছে, আর আরএসআই 30-এর নিচে আসে যে সময়, সে সময় আপনারা জানেন এই জায়গায় বেশি দিন মার্কেট স্টে করে না, শেয়ারও করে না। তো যতক্ষণ থাকে ততক্ষণ আমাদেরকে একটা সুযোগ দেয়, মার্কেট বলেন শেয়ার বলেন, যথেষ্ট একটা সুযোগ দেয়, যেখানে শেয়ারটাকে গুছিয়ে নেওয়ার জন্য, মার্কেটটাকে একটা স্টেবল পজিশনে নিয়ে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করে। বিভিন্ন ইনস্টিটিউট, বড় প্লেয়ার যারা আছেন, মার্কেট মেকার যারা আছেন, তারাই এই জায়গাগুলোই মার্কেটটাকে সাজিয়ে নেন এবং তাদের হাতের শেয়ারগুলোকে তারা গুছিয়ে নেন। বিভিন্ন ওয়েতে মানুষকে পেন দেন, সাধারণ বিনিয়োগকারীদের পেন দিয়ে তারা শেয়ারগুলোকে নিয়ে নেন। আমরা দেখেছি দীর্ঘদিন কন্টিনিউ মার্কেট এখান থেকে পতন হয়েছে। এটি একটা খুবই দুঃখজনক একটি মার্কেট আমরা দেখেছিলাম।
আমরা এই অবস্থান থেকে আর মার্কেটকে চাই না মার্কেটের পিছিয়ে যাক। তো আমরা আরএসআইয়ের সেই দিক থেকে বলেছিলাম আরএসআই একটা পর্যায়ে এসে গেছে, এখান থেকে আরএসআই ঘুরে যাবে। নেক্সট আমি বলেছিলাম যে হিস্টোগ্রামের বারটি একটা সিগন্যাল দিয়েছে। আমি যে বিষয়গুলোকে আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, জায়গাগুলোকে আমি দেখাতে চাচ্ছি না, বিষয়গুলোকে আমি একটু মনে করে দেওয়ার জন্য আলোচনা করছি। হিস্টোগ্রামের বার আমাদের সিগন্যাল দিয়েছিল, একটি হালকা লাল বার ক্রিয়েট করেছিল এবং হিস্টোগ্রামের 4 দিনে একটি সাইডওয়েজ অর্থাৎ 4টি বার একই লেভেলে অবস্থান করছিল। এটিও একটি আমাদের সিগন্যাল দেয়। আমি বলেছিলাম এটিও আমাদের একটি পূর্বাভাস দিচ্ছে যে মার্কেট এখান থেকে সামনের দিকে যাবে। মার্কেটের যে পড়ার গতি, যে সেলের যে একটা ধারাবাহিকতা ছিল, সেই সেল এর ধারাবাহিকতা স্টপ হয়ে গেছে। এখান থেকে আর কেউ সেল দিতে চাচ্ছে না, সেলাররা দুর্বল হয়ে গেছে। এখন আবার তারা বাই মোডে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সেখানে 4টি বার আমরা একই লেভেল আসতে দেখেছি এবং লাস্টে বুধবার আমরা দেখতে পেয়েছিলাম যে একটি হালকা লাল বার ক্রিয়েট করছে। তো সেটাকে আমি বলেছিলাম এটি একটি সিগন্যাল। নেক্সট রবিবারে আমাদের মার্কেট আরও একটি হালকা লাল বার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আলহামদুলিল্লাহ সেটাই আমরা দেখতে পেলাম। তো এই ছিল আমার গত বুধবারের যে প্রেডিকশন এবং আমার অ্যানালাইসিস ভিডিওটি। তো চলুন আজকে আমাদের বর্তমান মার্কেটের কী পরিস্থিতি আমরা সেই বিষয় নিয়ে একটু দেখার চেষ্টা করি। আমরা দিনের শুরুতেই মার্কেট ওপেন হওয়ার পরে আমরা দেখেছিলাম কিন্তু মার্কেট একটু নেগেটিভ হয়ে গেছে। আমরা সর্বলো হয়েছিল মার্কেট দেখেছিলাম যে 4910 মার্কেট নেমে গেছিলো, অর্থাৎ আমাদের সেই ডিমান্ড জোনের মধ্যে পাড়া দিয়ে কিছুক্ষণ ছিল। তারপরে আমরা লাস্টের দিকে এসে খুব ভালো একটি মুভমেন্ট দেখতে পেলাম, মার্কেট সেখান থেকে বেরিয়ে চলে আসছে। দিনের শেষে আমরা দেখতে পেলাম 290টি শেয়ার আজকে পজিটিভ হয়েছে। আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল ব্যাপার। প্রায় 300-র কাছাকাছি শেয়ার পজিটিভ। আমি ম্যাক্সিমাম মনে করি যে 90% বিনিয়োগকারীর পোর্টফোলিওর শেয়ার আজকে পজিটিভ হয়েছে। কম হোক বেশি হোক 10 পয়সা বৃদ্ধি পেলেও তার শেয়ার বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকের শেয়ারে প্রত্যেকের পোর্টফোলিও থেকে আমার 20% 30% আজকে লস রিকভারি হয়ে গেছে। তো এইভাবে যদি মার্কেট আস্তে আস্তে বাড়তে থাকে খুব তাড়াতাড়ি আমরা লসকে রিকভারি করে বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। এবং 65টি শেয়ার নেগেটিভ, এটা খুবই কম বলবো। 38টি শেয়ার কোনো পরিবর্তন হয় নাই। 38 পয়েন্ট পজিটিভ করতে দেখেছি আমরা আজকে মার্কেটের, যে 38 পয়েন্ট পজিটিভ করে মার্কেট 4956তে মার্কেট অবস্থান করছে। এবং টার্নওভার যদি আমরা দেখি গতদিনের থেকে আজকে 73 কোটি বৃদ্ধি পেয়েছে। গতদিন খুবই দুঃখজনক একটি টার্নওভার আমরা দেখেছিলাম, তার আগের দিনও দেখেছিলাম 291, গতকাল দেখলাম, গত বুধবার আমরা দেখেছিলাম 326 কোটি। আজকে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আরও 73 কোটি বৃদ্ধি পেয়ে 399 কোটি টাকা আজকে মার্কেটে টার্নওভার হয়েছে। আমরা টার্নওভারের ক্ষেত্রে দুর্বল। ইনশাল্লাহ মার্কেট যদি পজিটিভ হয়, মার্কেট যদি এভাবে থাকে, আস্তে আস্তে মার্কেটে টার্নওভার বৃদ্ধি পাবে। মার্কেটের প্রতি মানুষের আস্থা যখন ফিরে আসবে অনায়াসেই মার্কেটে টার্নওভার বৃদ্ধি পেয়ে যাবে। এই বিষয় নিয়ে কনফিউশনের কিছু নেই। মার্কেট পজিটিভ হোক, ইনশাল্লাহ দেখবেন সবাই আগ্রহ নিয়ে মার্কেটের প্রতি আস্থা ফিরে পেলে মার্কেটে টার্নওভার চলে আসবে। এবং সেক্টরগুলো আপনারা সবাই দেখেছেন, প্রত্যেকটি সেক্টর কিন্তু সুপার শেয়ারগুলো সব সুপার বটমে দাঁড়িয়ে আছে। সুতরাং প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলো বটমে যেহেতু আছে, এখান থেকে আমাদের এন্ট্রি নেওয়ার একটা পয়েন্ট। অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই এই শেয়ারটাকে এন্ট্রি নেওয়া যায়, ভাই এই শেয়ারটাকে এখন ভাই মুডি আসছে, ভাই সিগন্যাল দিয়েছে। প্রত্যেকটি শেয়ার আপনি দেখে আপনি কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোন শেয়ারটিকে এখন এন্ট্রি নেব। প্রত্যেকটি শেয়ার এখন এন্ট্রি নেওয়ার মতো জায়গায় বটমে দাঁড়িয়ে আছে এবং বাই সিগন্যাল দিয়েছে। সুতরাং স্পেসিফিকলি কোনো সেক্টর নিয়ে আর কথা বলছি না, 2-1 দিন যাক, মার্কেটে একটা পরিস্থিতি দেখি কোন দিকে যাচ্ছে, তারপর সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস আমি অবশ্য আপনাদের সামনে উপস্থাপন করব। ক্যান্ডেলটি আমরা সবচেয়ে বেশি করে দেখে থাকি যে আমরা দিনের শেষে কোন ক্যান্ডেলটি করছে, প্রাইস অ্যাকশনের যে জায়গাটিকে, এই জায়গাটিকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি। তো দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল। এটি পরিপূর্ণ মারবুজ ক্যান্ডেল আমরা বলতে পারছি না। যদি নিচের শ্যাডোটি না থাকতো, উপরের শ্যাডোটি যদি না থাকতো অথবা ছোটো থাকতো, তখন আমরা তারপরও আমরা এটিকে একটা মারবুজি ক্যান্ডেল বলতাম। কিন্তু আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ মারবুজি ক্যান্ডেল বলতে পারছি না, কিন্তু এটি একটি সুপার পারফেক্টলি একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল। এখানে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি সেলাররা প্রথমেই একটু স্ট্রং ভূমিকা পালন করছে, কিন্তু দিনের শেষে তাদেরকে হটিয়ে দিয়ে প্রচণ্ড শক্তি নিয়ে মার্কেটে তারা বায়ার পার্টি পদার্পণ করে মার্কেটকে পজিটিভ করতে সক্ষম হয়েছে। 38 পয়েন্ট পজিটিভ করে দিন শেষ করেছে। সুতরাং সেদিক থেকে বলবো মার্কেটের যে প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক অবস্থান সবই পজিটিভ।
আমাদের যে অবস্থানটা যদি দেখি, সাপোর্টের কাছে এসে এ ধরনের ক্যান্ডেল আজকে আমরা দেখতে পাচ্ছি। গত দিনের ক্যান্ডেল এবং তার আগের দিনের ক্যান্ডেল, 2 দিনের ক্যান্ডেলকে আজকের ক্যান্ডেল এনগাল্ভ করছে। অর্থাৎ আমাদের 2 দিনের যে মার্কেট পড়ছে সেইটা 2 দিনের ক্যান্ডেলটাকে আজকে একটি ক্যান্ডেল দিয়ে কাভার করছে, অর্থাৎ 2 দিনের ক্যান্ডেলকে আজকে এনগাল্ভ করছে। সো সেদিক থেকে বলবো আলহামদুলিল্লাহ এই অবস্থানটি অত্যন্ত আমাদের জন্য পজিটিভ এবং ক্যান্ডেলটিও আমাদের জন্য পজিটিভ। নেক্সট আমরা এই জায়গাটিকে চলুন আমরা একটু 1 আওয়ার টাইম ফ্রেমে দেখে আসি। আমি গত দিনের অ্যানালাইসিসে বুধবারে বলেছিলাম যে আমাদের ডিসেন্ডেন্ট ট্রায়াঙ্গেল করছে, সেই জায়গাটা আজকে আবার একটু আপনাদের দেখাই কত সুন্দরভাবে আমাদের এই ট্রায়াঙ্গেলটি কাজ করছে। একটু দেখুন, আমি গত বুধবারে আপনাদের বলেছিলাম যে আমাদের মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে সুপার একটি বুলিশ ডিসেন্ডেন্ট ট্রায়াঙ্গেল করেছে। সেই জায়গাটি দেখেন, সেই জায়গার থেকে আজকে মার্কেট কত সুন্দরভাবে উঠে আসছে। এইটা ছিল আমাদের বুলিশ ট্রায়াঙ্গেলের প্যাটার্নের জায়গাটা ছিল এই। আমি বলেছিলাম যে এইখানটায় আমাদের একটা বুলিশ ট্রায়াঙ্গেল করছে, এর ভিতর থেকে মার্কেট বেরিয়ে গেলে আমাদের একটা ভালো অবস্থানে সে যাবে। দেখেন কত সুপারভাবে আজকে আমাদের মার্কেট দিনের শুরুটাই করেছিল এই ডিসেন্ট ট্রায়াঙ্গেলের বাইরে বেরিয়ে গেছিলো। তারপর পরপর 2টা ঘন্টা আমাদের সেই ডিসেন্ট নিচে এসে যে একটু স্লো হয়ে গেছিলো। লাস্টের 1.5 ঘন্টা আমরা দেখতে পেয়েছি সেই ডিসেন্ডেন্ট ট্রায়াঙ্গেলের বাইরে মার্কেট খুবই সফলভাবে বেরিয়ে চলে গেছে। আমাদের মুভিং অ্যাভারেজের উপরেও মার্কেট উঠে গেছে। 1 আওয়ার টাইম ফ্রেমের কথা বলছি আমি কিন্তু ডেলি টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজের উপরে উঠি নাই। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখেন কী সুন্দরভাবে মার্কেট তার উপরে বেরিয়ে চলে গেছে। তো সেদিক থেকে বলবো 1 আওয়ার টাইম ফ্রেমের যে প্যাটার্নটা এটি অত্যন্ত সুন্দর একটি প্যাটার্ন করেছে। যেহেতু অ্যাঙ্গেলের বাইরে বেরিয়ে গেছে, আশা করছি মার্কেট আমাদের এখান থেকে একটা ভালো মুভমেন্টে যাবে। নেক্সট আমরা চলুন ডেলি টাইম ফ্রেমে যাই দেখি। বারগুলো নিয়ে আমরা খুবই আশাবাদী থাকি। এই জায়গাটি আমাদের খুবই সুন্দর একটি ক্লিয়ার সিগন্যাল দিয়ে থাকে। গতদিন আমি অ্যানালাইসিসে বলেছিলাম এটি আমাদেরকে সিগন্যাল দিয়েছে এবং এই 4টি বার আমাদের একই জায়গায় অবস্থান করছে, যেটি আমি আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে এই বারগুলি অর্থাৎ থেমে গেছে। এই লেভেলটি আমাদের জন্য একটা পজিটিভ একটা সিগন্যাল বহন করতেছে, অর্থাৎ পড়ার যে একটা গতি ছিল সেই গতিটা এখানে থেমে দিয়ে মার্কেট সিদ্ধান্তের মধ্যে আছে। তো এখান থেকে নিচে নামার সম্ভাবনা খুবই কম। আমি বলেছিলাম আমরা পরপর আজকেও দেখতে পেলাম আমাদের বারটি গতকালের থেকে এক স্টেপ ডাউনে দিন শেষ করেছে। ইনশাল্লাহ এইভাবেই ছোটো ছোটো হতে হতে যদি আমাদের জিরো লাইন কভার করে একটি সবুজ বার ক্রিয়েট করে, দেখেন আমরা এখান থেকেই বারটা যেখান থেকে সবুজ বারের থেকে হালকা সবুজ বার হয়েছে, আমরা গত 26শে ফেব্রুয়ারি থেকে আমরা কিন্তু ওই রকম দেখতে পাচ্ছি না। গত 26শে ফেব্রুয়ারি থেকে কন্টিনিউ মার্কেট নেগেটিভ হতে হতে আমাদের সেই জিরো লাইনের নিচে এসে মার্কেট কিন্তু ওপরে উঠে নাই। তো আমরা আশাবাদী যে জিরো লাইন, হিস্টোগ্রামে জিরো লাইনটাকে কভার করে যখনই মার্কেট উঠবে তখন আমরা আরও আত্মবিশ্বাস ফিরে পাবে আমাদের যে মার্কেট আমাদের আরও ভালো কিছু করবে। ততক্ষণ আমাদের এই জায়গাগুলো দেখতে হবে এবং এই পজিটিভটাকে নিয়ে বেশি উৎসাহিত হওয়া যাবে না এবং নিরাশ হওয়া যাবে না। আমি নিরস্বিত করছি না, আমি বেশি আনন্দিত হতে বলছি না। সব কিছু সন্দেহের চোখে রাখাটাই বেটার আমি বলে মনে করি, কারণ মার্কেট আমাদের একদম লোয়েস্ট রেটে চলে আসছে। আমরা দেখেছি মার্কেট একবার সবুজ একবার লাল, একবার সবুজ একবার লাল হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে 4 দিন যেহেতু মার্কেট থেমে গেছে, আমরা পরপর 2 দিন পাওয়া মানে কি, হিস্টোগ্রামের 2 দিন পাওয়া মানে আমরা কনফার্মেশন পাবো। তো সেই ক্ষেত্রে আজকের টুলসের ভাষ্য অনুসারে আমরা এই জায়গাটিকে কনফার্মেশন পেয়েছি। আমরা জাস্ট একটি কনফার্মেশন পেয়ে গেছি, এখন সুপার কনফার্মেশন পেতে হবে। আমাদেরকে আরও একটি বার যদি দেয় তাহলে আমরা ধারাবাহিক আমাদের বজায় থাকবে এবং আমরা বুঝতে পারবো যে মার্কেট আমাদের সামনে দিকে যাচ্ছে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের এই জিরো লাইন কভার করে একটি সবুজ বার আমাদের ক্রিয়েট করতে হবে। যদি আমরা সবুজ বার ক্রিয়েট করতে পারি তাহলে আমরা আরও আত্মবিশ্বাস মার্কেটের প্রতি ফিরে পাবো। আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তবে এই হিস্টোগ্রাম বার এবং এমএসিডির যে সিগন্যাল, এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বাই সিগন্যাল দিয়েছে। বুকটাও আজকে দেখেন সমতা হয়ে ঘুরে গেছে। এটিকে একদম স্ট্রেট যদি ঘুরে যেত আরও আমাদের জন্য ভালো হতো, কিন্তু সেটি একদম লেভেল হয়ে আছে। সেজন্য বলবো এত বেশি আনন্দিত হওয়ার কিছু নেই, আবার নিরাশ হওয়ার কিছু নেই। এটা যদি খাড়া একটু ওপরের দিকে ওঠো সিগন্যালটি, তাহলে আমাদের জন্য আর একটু বড়ো প্লাস পয়েন্ট হতো। আমরা দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ হয়েছে 38 পয়েন্ট প্লাস হওয়ার পরেও এমএসিডির সেই ব্লু রেখাটি কিন্তু ওপর দিকে না যায় নাই, সমতা রয়েছে। অর্থাৎ এখানে কি সাইডওয়েজ কনফিউশনের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে। আশা করছি আগামীকাল সে এখান থেকে মুখটা ঘুরিয়ে দিবে। আরএসআইয়ের যে অ্যানালিসিসটা আমি বলেছিলাম, আরএসআই আমাদের একদম লোয়েস্ট চলে এসেছে, 16তে এসে টাচ করেছে। গত এখান থেকে আরও এই পিছনে যেটা আমি বলেছিলাম এই লাগাটি, এটা হচ্ছে আপনার 2024 সালের এপ্রিল মাসের
এপ্রিল মাসের 2024 সালের মার্চ এপ্রিলের এই জায়গায় নেমেছিল। সেখান থেকে আমরা 1 বছর পরে আমরা সেই জায়গায় বাধা পেয়ে মার্কেটকে উঠে যেতে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেট আরএসআই আমাদের খুব সুন্দর একটি ডব্লু প্যাটার্ন করছে। এই জায়গাটি কিন্তু আমাদের ডব্লু প্যাটার্ন আমরা বলতে পারি। মার্কেট আমাদের আরএসআইয়ের ক্ষেত্রে এখানে একটি ডব্লু প্যাটার্ন আমরা করতে দেখতে পাচ্ছি। এই জায়গাটা একটি ডব্লু প্যাটার্ন করছে। তো এই ধরনের ডব্লু প্যাটার্ন করা মানে আরএসআইয়ের জন্য খুবই একটি পজিটিভ একটি দিক। আমরা দেখতে পাচ্ছি মার্কেট ডব্লু প্যাটার্ন করে আজকে আরএসআই আমাদের উঠে গেছে 28। আমরা আর 2 ক্রস করতে পারলে আমরা 30 পার হয়ে যাব ইনশাল্লাহ। আশা করছি আগামীকাল হয়তো মার্কেট 30 পার হয়ে যাবে। তো আরএসআইয়ের ক্ষেত্রেও আমরা পজিটিভ একটা সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে মার্কেটের সামনে যাওয়ার গতিবিধি সবচেয়ে বেশি। তবে আমি বারবার একটি কথা বলেছি যে আরএসআইয়ের এই জায়গায় কিন্তু আরও ঘোরাঘুরি করতে পারে। এই বিষয় নিয়ে আমি আরও কয়েকবার আপনাদের বলেছি আমার অ্যানালিসিসে। আমি কিন্তু কোনো কথা লুকিয়ে রাখি না। আমি প্রত্যেকটি কথা আপনাদের সামনে প্রকাশ্যে বলার চেষ্টা করি যাতে আপনারা নিরাশ না হন এবং প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এখান থেকে মার্কেট আবার হয়তো আগামীকাল 30-এ যেতে পারে। 30-এ যেই আগামীকাল পজিটিভ, পরের দিন হয়তো এখান থেকে আবার একটু এরকম আসতে পারে। আসবে না এমন কোনো নির্দিষ্ট কোনো কেউ বলতে পারবে না। আসতেও পারে, এসে হয়তো সে আবার এখান থেকে উঠে যাবে। আর যদি না যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তবে সব কিছুকে সন্দেহের চোখে রাখাটাই বেটার বলে আমি মনে করছি। কারণ আমাদের মার্কেট যে জায়গায় আসছে আমাদের সাথে বারবারই আমাদের যে বিশ্বাস সেটি ভেঙে দিয়েছে। তাই সব কিছু সন্দেহের চোখে রাখবেন। এরকমই প্যাটার্ন হলেও হতে পারে, হবে বলছি না, হতেও তো পারে। আগামীকাল পজিটিভ হলো, পরের দিন আবার একটু ছোট্ট কারেকশান দিয়ে উঠে যাবে। তবে এখান থেকে বড় আকারে আর পরিবর্তন হবে। ছোট একটি কারেকশান যদি দেয় তাহলে সবাইকে আমি বলবো, রিকোয়েস্ট করব, সেই মুহূর্তটাই হবে বাইয়ের একটা উপযুক্ত টাইম। মার্কেট যদি ছোট একটি লাল ক্যান্ডেল যেদিনে দেবে সেই দিন আপনি যদি মার্কেটে ফুল স্পিডে এন্ট্রি গ্রহণ করতে পারেন, ইনশাল্লাহ পরের দিন আপনি আপনার শেয়ার থেকে আপনি 30% 40% প্রফিট গেইন করতে পারবেন। এটি আপনি এক জায়গায় নোট করে রাখতে পারেন। আমার কথাটা যদি আপনার বিশ্বাস না হয়, বলার চেষ্টা করেছি। এখন মানা আর না মানা যার যার ব্যাপার। এখানে সবাই মার্কেটে যারা আসেন তারা প্রাইমারি প্রশিক্ষণ নিয়ে প্রত্যেকে আসেন। এখানে কেউ বাচ্চা না, সবাই এখানে জ্ঞানী। তাই অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার, বিনিয়োগ করার দায়িত্ব আপনার, প্রফিট নেওয়ার দায়িত্ব আপনার। বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যানালিস্ট আপনাকে গাইডলাইন দেবে, বিভিন্ন কথা বলবে, বিভিন্ন রকম প্রলোভন দেখাবে। সেখানে আপনি কি সিদ্ধান্ত নেবেন, কোনটা নেবেন কি কোনটা নেবেন না, এ দায়িত্বটা আপনার হাতে। আপনি অন্যের কথায় বিনিয়োগ করে নিজের অর্থ হারিয়ে কাউকে দোষারোপ করার স্কোপ এই মার্কেটে নেই। তাই জেনে বুঝে বিনিয়োগ করুন, সতর্ক থাকুন, নিরাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আমি বারবার বলেছি, রাত যত গভীর হয় দিনের সম্ভাবনা ততই কাছে আসে। সুতরাং আমাদের এখন গভীর রাত। এই রাত আর স্থায়ী হবার নয়। খুব তাড়াতাড়ি আমরা একটি সূর্যোদয় দেখতে পাবো এবং ভালো একটি মার্কেট ইনশাল্লাহ হয়তো আমরা দেখতে পারবো। এখন নেক্সট আমাদের হয়তো সাপোর্টের কথা অনেকে বলবেন যে সাপোর্টটা তো বললেন না। এখন সাপোর্ট আমাদের যে জায়গা, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলেছি যে সাপোর্টটাকে নির্দিষ্ট সংখ্যা হিসেবে আর ধরবো না। আমরা এই জায়গাটিকে সাপোর্ট হিসেবে দেখে রাখছি, যেটি আমি বলেছি যে 4890 থেকে 4910-12 এই জোনটাই আমাদের জন্য একটি সাপোর্ট জোন। এবং রেজিস্ট্যান্স বলতে গেলে এখন 5000 আমাদের স্ট্রং একটি রেজিস্ট্যান্স। এর মধ্যে আর আমরা কোনো রেজিস্ট্যান্স খুঁজবো না। এর মধ্যে আমরা কোনো রেজিস্ট্যান্স আর মূল্যায়ন করব না। আমাদের 5000 এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেটি আমি এখানে একটি চিহ্ন দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এইখানে এসে হয়তো বা মার্কেট আগামীকাল পজিটিভ হয়ে ছোট্ট একটি কারেকশন দিতে পারে। আমি বলেছি তো, দিতেও পারে আবার নাও দিতে পারে। যদি দেয় তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা সেখানে ফুল স্পিডে ফুল লোড নেওয়ার একটি জায়গা আমাদের করে দেবে আমি মনে করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই সাবধানতা অবলম্বন করবেন এবং এই মার্কেটের এই সময় যদি আপনি নিজেকে গুছিয়ে না নিতে পারেন, আপনার পোর্টফোলিওকে যদি আপনি লস রিকভারি না করতে পারেন, তাহলে আপনি পুরা আমার মনে হয় 25 সালে আর আপনি পারবেন না। এবং আপনার এই ট্রেডিং লাইফেও হয়তো আপনি এই ধরনের মার্কেট লোয়েস্ট আসার জায়গা আপনি খুঁজে পাবেন না। তাই ভালো থাকবেন, নিজের অর্থকে হেফাজত করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওটি যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।